বঙ্গ বিজেপিতে সুকান্ত যুগের অবসান হয়েছে, শুরু হচ্ছে শ্রমিক যুগের। এবার যদি আমরা পর্যালোচনা করতে বসি, এই 4 বছর সভাপতি থাকাকালীন সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপিকে ঠিক কি কি দিয়েছেন, কারণ 4 বছরের সভাপতিত্বে তিনি একটাও বিধানসভা নির্বাচন পাননি। শ্রমিক ভট্টাচার্য তার নতুন ইনিংস যখন শুরু করছেন, তখন বঙ্গে বিজেপির ভোট পার্সেন্টেজ 38%, আর 10 মাসও বাকি নেই বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে শ্রমিক বাবুর নতুন পথ চলা কি হবে? সুকান্ত বাবুর কি কোনো রকম কোনো আক্ষেপ থেকে গেল? চলুন উত্তর খুঁজি নিউজ রুমের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, দেখো, 4 বছর 6 দিন এই সময়সীমা সম্পন্ন করলেন সুকান্ত মজুমদার। সাধারণত বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর করে সময়সীমা থাকে, 1 বছর এক্সটেন্ডেড পেয়েছিলেন। মনে করা হচ্ছিল 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদার থাকবেন, কিন্তু না, পার্টির গঠনতন্ত্র এবং নিয়ম অনুযায়ী মনোনয়ন হলো। মনোনয়নের সাথে সাথে রাজ্য সভাপতি হিসাবে উঠে আসলেন শ্রমিক ভট্টাচার্য। দলের এই বাগ্মী নেতা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য, দীর্ঘদিনের বিজেপির কর্মী, সেখান থেকে নেতা, পরবর্তীকালে বসিরহাট দক্ষিণের বিধায়ক, তার পরবর্তীকালে বিজেপির মুখপাত্র, পরবর্তীকালে এবং বর্তমান সময়ে রাজ্য বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং রাজ্যসভার সাংসদ। সেই শ্রমিক ভট্টাচার্যের ওপরই ভরসা রাখল ভারতীয় জনতা পার্টি। কিন্তু সুকান্ত মজুমদার তিনিও কিন্তু অত্যন্ত কৃতিত্বের সাথে দলকে নেতৃত্ব দিলেন। কি দিয়ে গেলেন, যে প্রশ্ন দিয়ে তুমি শুরু করলে, হ্যাঁ, অবশ্যই তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হবে। গতকাল সন্ধেবেলা সুকান্ত মজুমদারের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বৈঠক হয়, প্রায় 1.5 ঘন্টা দুজনে কথা বলেন, এবং সেখানে এই বিষয়গুলোই তো উঠবে, কি দিয়ে যেতে পারলেন এবং কিভাবে শ্রমিক ভট্টাচার্য শুরু করবেন। দেখো, আমি যদি খুব ভুল না বলি, তাহলে 2021 সালের সেপ্টেম্বরের 20 তারিখ রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই পথ চলা শুরু হয়েছিল তার রাজ্য সভাপতি হিসাবে। তার নাম সেই সময় রেকমেন্ডেশন করেছিলেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন যে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে তার পরবর্তী পর্যায়ে রাজ্য সভাপতি করলে দল ভালো চলবে, শিক্ষিত মানুষ। সত্যিই তিনি দলকে কিন্তু সামনে থেকে খুব দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছেন, এবং বলা যেতে পারে বহু বছর পর উত্তরবঙ্গের কোনো নেতা বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন। সেই টার্ম সুকান্ত মজুমদার সম্পন্ন করলেন। নির্বাচনী বিভিন্ন পর্যায়ের মধ্যে তিনি গেছেন। তিনি সভাপতি হওয়ার পরই পুরসভা ভোট পেয়েছেন, পঞ্চায়েত ভোট পেয়েছেন, সম্প্রতি লোকসভা নির্বাচন পেয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে লোকসভা নির্বাচনের নিরিখে আসন সংখ্যা কমলেও ভোট শতাংশ কিন্তু বিজেপি অনেকটাই বাড়িয়েছে। 38% ভোট বিজেপির হাতে রয়েছে। সেই 38% ভোট শ্রমিক ভট্টাচার্যের হাতে দিয়ে গেলেন সুকান্ত মজুমদার। দিয়ে গেলেন উত্তরবঙ্গের মতো স্ট্রং জোনকে, কারণ উত্তরবঙ্গ এখনও বিজেপির কাছে শক্ত ঘাঁটি। যে শক্ত ঘাঁটিতে আরেকটু পালিশ করলে, আরেকটু বারবার উত্তরবঙ্গ সফরে গেলে শ্রমিক ভট্টাচার্য অনেকটা ডিভিডেন্ড, অনেকটা অক্সিজেন বিজেপির জন্য আনতে পারবেন। কিন্তু সুকান্ত মজুমদারের গলায় গতকাল আক্ষেপও শোনা গেল। কি সেই আক্ষেপ, জুলেখা? তিনি তার রাজ্য সভাপতিত্বের এই 4 বছর সময়কালে একটা পূর্ণাঙ্গ বিধানসভা নির্বাচন পেলেন না। যেখানে একটা সভাপতি হিসাবে একটা টেস্টেডের জায়গা ছিল, পঞ্চায়েত পেয়েছেন, পুরসভা পেয়েছেন, লোকসভা নির্বাচন পেয়েছেন, নিজে দুবার ইলেক্টেড হয়েছেন। এটা অবশ্যই মনে করানোর মতো বিষয়। দ্বিতীয়বার যখন তিনি দাঁড়িয়েছিলেন, উল্টো দিকে তৃণমূলের যে ছিল, তিনি উত্তরবঙ্গের মুখ বিপ্লব মিত্র, তাকে দ্বিতীয়বারে পরাজিত করে সুকান্ত মজুমদার জয়ী হন। ফলে স্মৃতি বিশ্লেষণ করলে, তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে যে সুকান্ত মজুমদারের সময় কিন্তু দল ক্ষয়িষ্ণু হয়নি। অনেকে দিলীপ ঘোষের জোনারকে বলেন, কিন্তু সেই সময় অ্যান্টি কম্বিয়েন্সি ছিল, তৃণমূলের বিরুদ্ধে হাওয়া তুঙ্গে উঠেছিল, তাই সেই সময় এতটা সফলতা এসেছিল। দেখো, বিজেপি কোনো ব্যক্তিগত সাফল্যে বিশ্বাস করে না, ফলে সেই ব্যক্তিগত সাফল্যের জায়গা এখানে নেই। রাজ্য সভাপতি পদ অস্থায়ী পদ। আজকে সুকান্ত মজুমদার সরে যাচ্ছেন, শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিচ্ছেন, আগামীতে শ্রমিক ভট্টাচার্য চলে যাবেন, আবার অন্য কোনো নেতা আসবেন দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে। কিন্তু যেটা শিক্ষণীয়, যেটা বলার, সেটা হচ্ছে সংগঠনের প্রতি প্রগাঢ় আনুগত্য বোধ। এবং শুধু তাই নয়, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভিন্ন প্রান্তে ছুটেছেন সুকান্ত মজুমদার বছরভর।
সম্প্রতি কসবা কাণ্ড নিয়ে লালবাজারে বিজেপির রাজ্য সভাপতি হিসাবে একটা গোটা রাত লকআপে কাটিয়েছেন সেন্ট্রালে। বিজেপির সাম্প্রতিকতম কোনো সভাপতি কিন্তু গ্রেপ্তার হলেও এভাবে তাকে সারা রাত কাটাতে হয়নি, তিনি কিন্তু সারা রাত কাটিয়েছেন, পরের দিনে বেল পেয়েছেন। ফলে এক্ষেত্রে সেই লড়াইয়ের মানসিকতা শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে গেলেন, সেই সঙ্গে সুন্দর উত্তরবঙ্গকে উপহার দিয়ে গেলেন, 38% ভোট দিয়ে গেলেন, যা দিয়ে শুরু করবেন বাগ্মী বরিষ্ঠ নেতা শ্রমিক ভট্টাচার্য। আগেই তিনি ঐক্যের বার্তা দিয়েছেন, তিনি বলেছেন আমাকে পুরনোদের নিয়েও চলতে হবে, আবার ওরে নবীন তাদেরকে সঙ্গে নিয়েও বুঝিয়ে সুঝিয়ে চলতে হবে। দুটো মতের ভিত্তিতেই দল ঐক্যমত হবে এবং সেখান থেকে ভারতীয় জনতা পার্টি 2026-এর বিধানসভা নির্বাচনে দৃষ্টান্তমূলক ফলাফল করবে। শ্রমিক ভট্টাচার্য এই আত্মবিশ্বাস রাখছেন এবং তিনি বলছেন রাজ্য সভাপতির পদ নদীর স্রোতের মতো বহমান, সেই বহমান স্রোতকে এখন তার কাঁধে দায়িত্ব পড়েছে বয়ে নিয়ে চলার। যেটা আমরা জানতে পাচ্ছি জুলেখা, যে এই মাসের শেষাশেষি থেকেই জেলা সফর দিয়ে রাজ্য সভাপতি হিসাবে কাজ শুরু করবেন শ্রমিক ভট্টাচার্য এবং সেটা উত্তরবঙ্গ সফর দিয়েই তার রাজ্য সভাপতির কাজ শুরু করতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য, এমনই তথ্য কিন্তু আমরা পাচ্ছি। জুলেখা, বেশ নজর রাখো সুচারু, পরে আবারও কথা হবে তোমার সঙ্গে এই বিষয়ে। আপাতত ধন্যবাদ। দেখুন, এটা বিজেপির চিরন্তন পদ্ধতি। বিজেপি সাংগঠনিক দল নির্দিষ্ট সময় অর্থাৎ 6 বছর পর পর আমাদের সাংগঠনিক নির্বাচন হয়। তো সাংগঠনিক নির্বাচনে কোনো একজন সভাপতি নতুন নির্বাচিত হয় এবং আমি বরাবরই বলে এসেছি এটা রিলে রেস, ব্যাটন একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়, তারপরে আরেকজনের হাতে যাবে, এনার পরে আবার আরেকজনের হাতে যাবে। কারণ বিজেপিতে কোনো পদ চিরস্থায়ী পদ হয় না, সভাপতির পদ তো অবশ্যই নয়, সেটা চিরস্থায়ী পদ নয়। আপনার একজনই নমিনেশন ফাইল করেছে এখনো পর্যন্ত, তো স্বাভাবিকভাবে একাধিক ফাইল করলে তো ভোটাভুটি হতো, কেউ ফাইল করেননি, ওনাকে সবার মনে হয়েছে হ্যাঁ ইনি আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি, সেজন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন, রাজনীতিতে সহজ সময় বলে কিছু হয় না, সবসময়ই কঠিন হয় এবং যেহেতু আমার সময়ে লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট, সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে। কারণ 21-এ আমাদের যে পোস্টপোল ভায়োলেন্সের ধাক্কাটা পেয়েছিলাম, যার কথা এতদিন পর চার্জশিটে উঠে আসছে, সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে বিজেপি কোথায় গিয়ে থামবে। কেউ বলছিল 5টা সিট পাবে, কেউ বলছিল 6টা সিট পাবে। আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত। তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে, পার্টি একটা 38% মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি, 2,30,00,000-এর কাছাকাছি। আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে আমরা জয়ের জায়গায় যাবো এবং এখানে সরকার গঠন করবো। বিজেপিতে বহুদিন থেকে, বিজেপি যখন 6% ভোট ছিল তখনও রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে বিজেপি কার্যালয়ের সামনে মারামারি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি, অস্বাভাবিক কিছু নয়। এমনকি হরিপদ ভারতীর মতো ব্যক্তির বিরুদ্ধেও নাকি পোস্টার পড়েছে, যারা পুরনো বিজেপির লোক আছে তারা বলেন। তো বিজেপির কর্মীরা একটু আবেগপ্রবণ হয়, তো সেই আবেগ নিয়ে অনেক কিছু করে, কারণ এরকম আবেগপ্রবণ কর্মী অন্য রাজনৈতিক দলে পাওয়া যায় না। তৃণমূল একটি সভা থেকে বিরিয়ানি দেওয়া বন্ধ করে দিক, দেখবেন লোক হবে না। বিজেপিতে খেতে পায় না, অনেক সময় বাসের ভাড়াটাও পায় না, তাও তারা চলে আসে। এটা হচ্ছে বিজেপির ইমোশন আছে, তো ইমোশনের জন্য অনেক সময় এরকম করে ফেলে। এটাকে আমি কোনো সময় সেইভাবে গুরুত্ব দিইনি, কারণ আমার দলেরই কর্মী তারা। দেখুন, আমি চেষ্টা করেছি যে সবসময় যে ভারতীয় জনতা পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেক্ষেত্রে অনেকে ছোটখাটো এই ধরনের কাজ করলেও করতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না কেউ করেছে কিনা, তো সেটাকে আমি খুব একটা ধর্তব্যের মধ্যে আনিনি। 38% ভোট আমাদের আছে, দল আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। আমাদের আস্তে আস্তে দলের মধ্যে টেকনোলজির ব্যবহার করে দলের যে তথ্য, সেই তথ্যটাকে যতটা পিউরিফাই করা যায়, আপনাদের সামনে আগেও আমি শেয়ার করেছি, বুথে কত লোক আছে তার রিয়ালিস্টিক ভিউ আনা, এই বিষয়গুলো এখন আসছে। নতুন সভাপতি সেখান থেকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। বিজেপি নিশ্চয়ই ভালো ক্যান্ডিডেটকে সভাপতি করেছে, সেজন্য তৃণমূল ভয় পাচ্ছে বলে এই ধরনের অপপ্রচার করছে। দেখুন, তৃণমূল তো আমাদের বিরুদ্ধে ভালো কিছু প্রচার করবে না, তৃণমূলের কাছ থেকে আমরা ওটা আশাও করি না। তো স্বাভাবিকভাবে তৃণমূল আমাদের সভাপতির বিরুদ্ধে, নবনির্বাচিত সভাপতি যখন উনি হবেন তাকে ছেড়ে কথা বলবে এরকম তো বিষয় নয়। যখন আমিও হয়েছিলাম আমাকেও ছেড়ে কথা বলেনি, বিভিন্নভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, পারেনি সেটা আলাদা বিষয়। তো স্বাভাবিকভাবে চেষ্টা তো করবেই তারা।